আসসালামু আলাইকুম। আজকে বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আজকের এই প্যানকেকটা বানানোর জন্য প্রথমেই আমি একটা ডিম ভেঙে নিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি হাফ কাপ আর দিয়ে দিব সামান্য পরিমাণে ভিনেগার। এখন এই সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা না গলা পর্যন্ত এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন চিনিটা খুব ভালোভাবে জমে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন এই সমস্ত উপকরণকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে আর খেয়াল রাখতে হবে চিনিটা যাতে খুব ভালোভাবে গলে যায়। সামান্য পানি দিয়ে দিচ্ছি, তাহলে চিনিটা খুব ভালো করে গলে যাবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক রেখে আপনাদেরকে পানিটা দিয়ে দিতে হবে। এরকম কনসিস্টেন্সি হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন লবণ আর দিয়ে দিবেন হাফ চা চামচ বেকিং পাউডার। এখন আমি আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানোটা হয়ে গেছে আর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখন চলে যাচ্ছি কড়াতে। কড়াটা যখন গরম হয়ে যাবে তখনই আমি 1 চামচ ব্যাটার নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি আর একটা চামচ দিয়ে এভাবে দিয়ে দেবেন, তাহলে মাপটা ঠিক থাকবে। সমস্ত প্যানকেকটাই একই রকম হবে। এবারে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করলেই এই প্যানকেকটা রেডি হয়ে যাবে। আমি একটু উল্টে দিচ্ছি। এই যে দেখুন, একটা প্যানকেক কিন্তু আমার রেডি। এখন আমি একই চামচ দিয়ে আবারও দিয়ে দিচ্ছি আরও একটা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করলেই কিন্তু একটা প্যানকেক রেডি হয়ে যাবে। তো এভাবেই আমি সবকটা প্যানকেক বানিয়েছি। তো দেখলেন তো হাফ কাপ ময়দায় আমার কতগুলো প্যানকেক হয়েছে। আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যে কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্টভাবে হয়েছে। যারা কেক বানাতে গেলে একদমই কেক হয় না, তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। তাহলে আর একদমই নষ্ট হবে না আপনার কেকের ব্যাটার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।